তুরস্কে কিছুদিন আগে ভূমিকম্প হওয়ার পরে ওইখানে কিছু লোক লাগবে, তারা তুরস্কের সেনাবাহিনীর অধীনেই তারা কাজ করবে। সেই লোককে বাংলাদেশে কিছু লোক নিবে তুরস্ক। সেই জন্য কামরুল হাসান এবং ফাহাদ হাসান বাপ ছেলে তাদের যে ভুয়া যে প্রতিষ্ঠান, বৈধ লাইসেন্স নাই এরকম ভুয়া প্রতিষ্ঠান খুলে তারা মানুষের কাছ থেকে যে 7 লাখ টাকা লাগবে প্রথমে, তবে 3 লাখ টাকা 3.5 লাখ টাকা জমা দিলেই হবে। তারা হাজার হাজার লোক নিবে। এই দালালদের মাধ্যমে তখন সে টাকা কালেকশন শুরু করে। তো তার আসলে কোনো বৈধ কোনো লাইসেন্সই নেই। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তারপরও সে আল রিফাত ইন্টারন্যাশনাল, তারপর জমজম ওয়ার্ল্ড রিক্রুট এজেন্সি এবং তানিশা ওয়ার্ল্ড রিক্রুট এজেন্সি, SD হোলি ট্রাভেলস ট্যুরিজম মানে সমকাল বাণিজ্য সংস্থা, এরকম অনেকগুলি ট্রাভেল এজেন্সি খুলে সে বিভিন্নভাবে লোক নেওয়া শুরু করে। তো তারা তার কাছে আসে, সকাল আসার পরে সে তাদের কাছে টাকা নিয়ে বলে তোমাদেরকে মেডিকেল করতে হবে। মেডিকেলের জন্য আবার তাদের কাছ থেকে যে 10,000 টাকা নেই। বাপ ছেলে মিলেই মূলত প্রতারণা। আবার বিশ্বাস করার জন্য আবার কয়েকটা পাসপোর্ট আবার সে অন্য রিক্রুট এজেন্সির কাছে পাঠায়, যে এনে ওইখান থেকে কয়েকটা ভিসাও নেই, যাই দেখেন এদের ভিসা হয়ে গেছে, বাকিদেরও ভিসা হয়ে যাবে। এরকমভাবে টাকা পয়সাগুলি নিয়ে অফিস বন্ধ করে, মোবাইল বন্ধ করে অন্য জায়গায় চলে যায়। এইভাবে সে মূলত কাজটা করছেন। আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি এবং আমরা যে তথ্য পেয়েছি প্রায় 1500 অধিক লোকের কাছে সে টাকা নিয়েছে। এবং এই টাকা দিয়েই সে মূলত যদিও সে বলে তার বাড়ি শরীয়তপুর, কিন্তু তাকে আমরা তার আইডিতে পেয়েছি চাঁদপুর। এবং সে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ এলাকায় বড় বিল্ডিং করেছে, তার ছেলের নামে বিশাল বাড়ি নির্মাণ করেছেন। এবং এই ছেলেকেও এই প্রতারণালব্ধ বৈধ রেজিস্ট্রারির নাম প্রতিষ্ঠান তৈরি করে তাদের সেখানে সে নিয়োগ করে। এবং আমরা খোঁজখবর নিয়ে তার নামে অবৈধভাবে সে চালাচ্ছে 5টা রিক্রুট এজেন্সির ঠিকানা পেয়েছি। এবং তার কাছ থেকে আমরা বিদেশে পাঠানোর ভুয়া নিয়োগপত্র, ভিসা, কম্পিউটার, ভুয়া প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড এবং মোবাইল ফোন 4-5টা আমরা উদ্ধার করেছি।